সময়, ইচ্ছে সবাইয়েরই কাছেই তো থাকে, কিন্তু সেটাকে বাস্তবায়িত করতে কতজন পারে। তো মন থেকে নেব রাধা রানীর নাম, যাবো বৃন্দাবন ধাম। একদম। জীবনযুদ্ধের আশীর্বাদ, ভক্তি সব কিছু নিয়েই তৈরি এই ব্রজমণ্ডলী। তবে যা ঘটে গিয়েছে সেগুলোকে পেছনে রেখে দিয়ে আগামী দুটো পর্ব নিয়ে আপনাদের সামনে বৃন্দাবনের সব কিছুই উপস্থাপন করবে আপনাদের এই শুভ্রদীপ। বলো রাধে রাধে, রাধে রাধে বলো, রাধে রাধে। হ্যাঁ, প্যারি সি বাচ্চা, প্যারি। শরীর বলে বাড়িতে থাক, কিন্তু মন বলে না, ঘুরেই যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম আসানসোল জংশন। আজকে আমার একটা স্বপ্ন বলুন, ইচ্ছে বলুন, যাই বলুন, এটা পূর্ণ হতে চলেছে। আপনারা অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন কোন স্বপ্ন, কোন ইচ্ছে। তবুও আমি বলে দিচ্ছি, আজকে আমি যাচ্ছি কলকাতা থেকে মথুরা জংশন, মানে বৃন্দাবন। বেসিক্যালি বৃন্দাবনই যাচ্ছি, কলকাতা থেকে বৃন্দাবন, সেটা হোলি সেলিব্রেট করার জন্য। হোলিটা কেমনভাবে সেখানে সেলিব্রেট হয়, কেমন কি হয়, পুরোটা এই ভিডিওতে দেওয়া থাকবে। আর এই ভিডিওটা পার্টে পার্টে আসবে, অনেক পার্টই হবে, কারণ একটা ট্রেন জার্নির একটা পার্ট হবে, আর আরও একটা পার্ট হবে যেটা হোলির ওখানে কেমনভাবে সেলিব্রেট হচ্ছে আর কেমন কি হচ্ছে। আজকে আমি এখন রয়েছি এখানে আসানসোল জংশনে, আসানসোল যেখানে আমি থাকি। এখান থেকে আসানসোল থেকে আমি প্রথমে যাব হাওড়া, দেন ওখান থেকে হাওড়া থেকে কলকাতা স্টেশন। আমাদের ট্রেন রয়েছে কলকাতা থেকে 12টা 10-এ, দুপুর 12টা 10, আর এখন বাজে অ্যারাউন্ড 5:30টার মতো। আমি এখান থেকে যাব হাওড়া, দেন ওখান থেকে যাব কলকাতা। আর আজকে আমার জার্নি পার্টনার রয়েছে শুভঙ্কর, যাকে আপনারা হয়তো দেখেইছেন, কিন্তু তবুও একবার দেখাবো, ফেস রিভিল করাবো হাওড়াতে। মানে ও তো এখানে নেই, ওকে হাওড়াতে একসাথে ফেস রিভিলটা করাবো। তো আর বেশি কথা বলবো না, তো যাওয়া যাক। এখান থেকে আমি যাব 5:30টার ট্রেন ধরে, অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা কিনা আমাদের হাওড়াতে পৌঁছবে প্রায় 9টার দিক করে। আর ওখানে রয়েছে আমার 12টার সময় ট্রেন রয়েছে, দুপুর 12টা 10। তো যাওয়া যাক। কথিত আছে যে রাধারানীর কৃপা ছাড়া ব্রজকুলে যাওয়া সম্ভব না। রাধারানী কতটা কৃপা করেছে জানি না, কিন্তু রাধারানীর নাম নিয়েই আজকের জার্নিটা শুরু করছি। রাধে রাধে। ঘড়িতে এখন 5:30, ট্রেনটা তার ছেড়ে দিল তার ডেস্টিনেশন হাওড়ার উদ্দেশ্যে রাইট টাইমে। বাই বাই আসানসোল, দেখা হচ্ছে 15 দিন পর। তো আমার তো ট্রেন ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছে, মানে পুরো 9টা প্রপার টাইম, যেমন বলেছিল 9টার সময় পৌঁছে গেছে। এই যে আমি যাকে বলেছিলাম যে আমার সাথে যাচ্ছে, দেখেইছে তো শুভঙ্কর, একবার হাই বলে দাও। ও আমার ট্রলিটা হাতে নিয়েছে। এবার আমরা যাব কলকাতা স্টেশন। আমরা এখান থেকে ফেরিতে করে যাব, প্রথম ফেরিতে ট্রান্সফার করব, ফেরি থেকে তারপর ওখান থেকে বিবাদীবাগ স্টেশন থেকে যাব কলকাতা স্টেশন। তো সাডেনলি আমাদের প্ল্যানটা চেঞ্জ হলো। আমরা ভেবেছিলাম প্রথমে ভেসেলে করে এসে বিবাদীবাগ থেকে ওখান থেকে ট্রেন ধরে তারপর আসবো কলকাতা স্টেশন, কিন্তু আমাদের একটু টাইমের জাস্ট শর্টেজের জন্য আমরা বাসেই আসলাম। কারণ প্রচণ্ড এক্সস্টেড হয়ে রয়েছি এখন, প্রচণ্ড খিদেও পাচ্ছে, এখনও সকাল থেকে কিছুই খাইনি। ও কিছু খেয়ে এসছি কিনা, তুই কিছু খেয়ে এসছিস? কিছু খাইনি, খিদে পাচ্ছে। খিদে পাচ্ছে, অক্সিজেন নিতে ওর একটু অক্সিজেন চাই। অক্সিজেন মানে তো আপনারা বুঝতেই পাচ্ছেন কি অক্সিজেন লাগবে, কিন্তু আমার সত্যিকারের কিন্তু খাওয়ারই অক্সিজেন লাগবে। খিদে পাচ্ছে প্রচণ্ড। এবার ওই সামনেই দেখা যাচ্ছে ওখানে কলকাতা স্টেশন, চলে এসেছি আমরা। আর এখন অক্সিজেনের দোকান আমি কি করে জানবো এখানে? অক্সিজেনের দোকান জানি না, কিন্তু খাওয়ার দোকানও দেখতে পাচ্ছি না কোনো। আর পুরো বাইরেটা পুরো খালি কলকাতা স্টেশনে। এবার যাই, ভেতরে ঢুকবো। এখন আমাদের ট্রেন অ্যারাউন্ড, এখন কটা বাজে? 11টা তো বাজে না এখনও, অ্যারাউন্ড এখনও 1.5 ঘন্টার মতো বাকি আছে ট্রেনটা। আমরা অনেকটা তাড়াতাড়িও পৌঁছে গেলাম বাসের জন্য। র্যাপিডো করতাম, র্যাপিডো করতাম, আর আরও তাড়াতাড়ি র্যাপিডো করবে বলেছিল, কিন্তু আমি র্যাপিডো করতে আমি বারণ করেছিলাম। বেকার র্যাপিডো করে কোনো প্রয়োজন নেই, কারণ অনেক বাস আসে এখানে কলকাতা স্টেশনে।
আর খুব ফাস্টও চলে আসলো, অতটাও লেটও করে না। তো আমরা এখন কলকাতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এখানে পেছনে আমাদের ওখানে ট্রেন দেখা যাচ্ছে, ট্রেন দিয়ে দিয়েছে 13167 আপ। কলকাতা থেকে আগ্রা যাচ্ছে ট্রেনটা, আগ্রা ক্যান্টনমেন্ট। তো মন থেকে নেব রাধা রানীর নাম, যাব বৃন্দাবন ধাম একদম। তো মন থেকেই বলছি বৃন্দাবন, মানে এটা আমার অনেক দিনই একটা স্বপ্ন ছিল, মানে ইচ্ছেই ছিল। হোলিতে এবারে কেমন কি সেলিব্রেশন, কেমন কি হচ্ছে পুরো টোটালটা, শুধু উল্লাস হবে, উল্লাস। ঠিকই বলেছে, উল্লাস। মানে হোলিতে ওখানে একটা আলাদাভাবেই সেলিব্রেট হয়। আর এখানে যতজনই দেখছি সবাই প্রায় মথুরারই বেশিজন প্যাসেঞ্জার আর কি। আমাদের যেটা প্রথম টিকিট কাটা হয়েছিল সেটা কাল রাত্রিবেলা আমাকে মেসেজ দিয়েছে, চার্ট প্রিপেয়ার হয়ে গেছে অলরেডি, আর আমাদের কোনো টিকিট কনফার্ম হয়নি। আর সেজন্য আমরা আগে থেকেই তৎকাল করেছি, মানে কালকে সকালেই তৎকালটা করেছি। আমাদের কোচ পজিশন হচ্ছে বি4-এর আমার রয়েছে 34 আর হচ্ছে 35 আপার বার্থ, আপারের নিচে হচ্ছে মিডিল বার্থ। আপারে এটা হচ্ছে আমার বার্থ, এই মালটা এটা, আর এটা হলো শুভঙ্কর, ওর বার্থ, এটা মিডিলে। আমার বেশ ভালোই হলো, ওপরে ভালো টাইম স্পেন্ড করা যাবে। আর এই তো এখন ব্যস্ত সবে, কি বলছিস? আর এটা হচ্ছে বল আয়না। বলবি তো, বল ট্রেনটি তার প্রথম ডেস্টিনেশন আসানসোলের উদ্দেশ্যে রওনা দিল ঠিক টাইমেই কলকাতা স্টেশন থেকে। এবার শুভঙ্কর কিছু বলতে চাও? কি বলবো, হ্যাপি জার্নি। হ্যাপি জার্নি, থ্যাংক ইউ। হ্যাপি জার্নিটা হচ্ছে দুজনেরই, আমাদের দুজনেরই জার্নি। কিন্তু এখানে খুব রিস্ক, যদি ফোনটা যদি কেউ ছাড়িয়ে দিয়ে চলে যায় জীবন শেষ। পেছনে দেখুন সবাই আছে, অংশ কষে পড়বে। একদম। আমার ফোনটা ভয়ে বের করিনি। টাটা। তো মথুরার উদ্দেশ্যে প্রায় 1461 কিলোমিটার পথ অতিক্রম করব এই ট্রেনেই, প্রায় 26 ঘন্টা পথ। তো চলো, লেটস গো। দুপুরবেলার লাঞ্চ, এটা কি আছে এখানে? রুটি, আর এটা হচ্ছে একটা হচ্ছে আলু ভাজা, আর একটা হচ্ছে মিষ্টি টাইপের, বোঁদে টাইপের কিছু। এটা কিন্তু রাত্রে খাওয়ার প্ল্যান ছিল, ও বলে এখন খাবো। তুই কি এখন খাবি? হ্যাঁ, খিদে পাচ্ছে এখন। হ্যাঁ, তাছাড়া এটা অনেকটা গরম পড়ে গেছে, ওই জন্য নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য এখনই খেয়ে নেবো এটাকে। চলো স্টার্ট করো, খোলো এটা, খোলো। এবার খুলছে, উপরে বসে খাওয়া হয়। হ্যাঁ, উপরে বসে খাওয়া হয়। ও খেতে হবে, কিছু করার নেই। নিচে কত সুন্দর ছিল না, আমার ওপরে বসে খেতেই ভালো লাগে, শুধু খাবো। লঙ্কা যা অবস্থা, মানে লঙ্কাই শুধু খাওয়া হবে। কত লঙ্কা একটু বেশি খেতে ভালো। বন্ধ করে এখন শুধু খাবো। এই খাবারটা যদি সন্ধ্যাবেলায় পেতাম তাহলে আরো ভালো হতো নাকি? होने से होगा ना, हमारे जब होगा तो हम अवश्य देंगे, नहीं होगा फिर नहीं बताएंगे। पहले चेक कर लें, इसके बाद ही पता चलेगा कौन है कौन नहीं है। तो चाहते हैं এখন রুটিটা খেয়ে নিই, তারপর রাত্রের ডিনারে যা হবে দেখা যাবে। এখন খুব খিদে পাচ্ছে, ওই জন্য খেতে হবে। রুটিটা খেয়ে নিচ্ছি, ও বাড়ি থেকে বানিয়ে এনেছে। আবার একটা দই নিয়ে নিলাম দুজনের জন্য। এই দইগুলো 25 টাকা করে নিল। এবার টেস্ট কেমন হবে, ও প্রথম খাবে, খেয়ে দেখ। ভালো
ভালোই। কলকাতা থেকে 104 কিলোমিটার পর অতিক্রম করে আমাদের ট্রেনটি 20 মিনিট লেটে ট্রেনটি আসানসোল জংশনে প্রথম ডেস্টিনেশন পৌঁছলো। এবার আমরা এখানে কিছু রিলস বানাবো। দেখা শুভকে রিলস বানাবি তো? বলছে তার লজ্জা লাগছে। বেসিক্যালি রিলস বানাবো একটু। তারপর এখানে ট্রেনের হল্ট বেশিক্ষণ নেই, 2 মিনিট আছে ট্রেনের হল্ট। অলরেডি হর্ন দিয়ে দিয়েছে হয়তো। ট্রেনটি বেশিক্ষণ হল্ট করলো না এখানে, জাস্ট 2 মিনিটের জন্য। এবার তার পরবর্তী ডেস্টিনেশন ধানবাদের উদ্দেশ্যে রওনা দিল। ট্রেনটা লেটেই চলছে, মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো লেট। এবার ধানবাদ, যেটা ওয়েস্ট বেঙ্গলের শেষ সীমানা ধানবাদ, তারপর ওটা হয়ে যাবে ঝাড়খণ্ডের সীমানা। আর এখানে আসানসোল সম্বন্ধে বলাই যায় যে আসানসোল কোল এরিয়া, কয়লা খনি এরিয়া, রানীগঞ্জ যেখানে রয়েছে। আর আসানসোল বাজে তো আমার প্রথম থেকেই বাজে লাগে আসানসোল, কারণ আমি যেখানে আসানসোলে থাকি এখানে কলেজে। তো আসানসোলটা আমার অতটা ফেভারিট নয়, জানি না এবার ফেভারিট করে নিতে হবে, কিছু করার নেই। এরপরে ডেস্টিনেশন ধানবাদ। তো দেখা যাক আমি জেগে থাকবো কিনা, কারণ আমার খুব টায়ার্ড। এরপর মনে হচ্ছে যেন এসিতে ঘুমিয়ে যাই, তো সেই ফিলিংস আসছে ভাই এসিতে, সেই যেটা বলা আপনাদেরকে, সেটা হলো যে এখানে মানে সার্ভিস, আইআরসিটিসির মানে রেলের সার্ভিস, এসি তো ভালোই মোটামুটি। এখানে বালিশগুলো দিয়েছে, বালিশ, এখানে টাওয়াল দিয়েছে, টাওয়াল যেমন থাকে আর কি বেসিক্যালি এরকম। ওই টাইপের রয়েছে, বেড কভার টাইপের জিনিসটাতে। আর এই দিকটাতে একটা ব্ল্যাঙ্কেট টাইপের দিয়েছে, আমার মাথাটা লেগে যাচ্ছে ওপরে, এতটা শর্ট হাইট, একটা ব্ল্যাঙ্কেট টাইপের দিয়েছে। এসিটা খুব চিল, প্রচণ্ড চিল, মানে সেই ফিলিং, সেই ট্রেন জার্নি সেই লাগছে বলতে গেলে এক কথায়। বা সামনে স্টেশন আসছে ধানবাদে একটু নামবো, একটু ভিডিও বানাবো। ট্রেনটি তার নেক্সট হল্ট মানে দ্বিতীয় হল্ট আসানসোলের পরে ধানবাদ স্টেশনে পৌঁছলো প্রায় 20 মিনিট লেটে। সেই একই লেটেই চলছে। শুভঙ্কর, তোর এত মন খারাপ কেন? হ্যাঁ, 10 টাকার অক্সিজেন খেতে গিয়ে 300 টাকা পুলিশকে দিতে হচ্ছে। 300 টাকা? ওর 10 টাকার অক্সিজেন খেতে গিয়ে 300 টাকা পুলিশকে দিতে হয়েছে। সিগন্যাল দিয়ে দিয়েছে, আর আমাদের ট্রেনটা ছাড়বে। মানে ধানবাদ সম্বন্ধে বললে, এটা হচ্ছে ধানবাদ হচ্ছে ঝাড়খণ্ডের প্রথম ডেস্টিনেশন, মানে প্রথম যে ট্রেনটার ডেস্টিনেশন ঝাড়খণ্ডের, সেটা হচ্ছে ধানবাদ। আর এখান থেকে অনেকগুলো এক্সপ্রেস ট্রেন, অনেকগুলো থ্রু ট্রেন ছাড়ে হাওড়া যাওয়ার জন্য। ট্রেনটা তো ছেড়ে দিল এখন ধানবাদ থেকে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গয়া। নেক্সট ডেস্টিনেশন গয়া। এবার গয়া থেকে গয়াতে কোনো এবার খুব প্রচণ্ড ঘুম পাচ্ছে, যেটা শুভঙ্কর যেটা বললো ঠিকই, কারণ সেই সকাল থেকে উঠেছি, এখনো কোনো সেরকম ঘুম হয়নি। একটা হচ্ছে কষ্ট, ছুটে একটু কেমন হয়েছে। একটা কষ্ট হচ্ছে কলকাতা স্টেশনে, হ্যাঁ কলকাতা স্টেশনে হচ্ছে 10 টাকার অক্সিজেন, 2টো অক্সিজেন কিনছিলাম। একটা অক্সিজেন চা দোকানে খাওয়া হয়েছে, আরেকটা অক্সিজেন স্টেশনের সামনে, সেখানে লেখা ছিল অক্সিজেন নিষিদ্ধ, মানে খাওয়া নিষিদ্ধ। ঠিক আছে, আমি এটাতে লক্ষ্য করি দিই। তারপরে একটা পুলিশ ডেকে বলে তোমার বয়স কত? বলে আমার 23 বছর বয়স, আমি হচ্ছে ফার্মাসি। বলে তুমি একটু ফাঁকে চলো। ফাঁকে গিয়ে আমার 30 টাকা পুলিশ লেগে, কষ্ট। সত্যি কথাটা শুনে আমারও হাসি পাচ্ছে। মানে নেশা ভালো, অতিরিক্ত নেশা ভালো না, এটা শুভঙ্করের জন্য হয়েছে বেসিক্যালি। এ ভেরি গুড ইভিনিং ফ্রম গয়া জংশন। ট্রেনটিটার মানে কি বলবো, এসিটা এতটা চিল, মানে ঠান্ডা লেগে গেছে আর কি। মানে এমনিতেই ঠান্ডা লাগানো ছিল, তারপরে আবার
এত চিলের জন্য আরও বেশি ঠান্ডা লেগে গেছে। তো এখন রয়েছি আমরা এখন গয়া জংশনে, আর গয়াতে এখন ট্রেনের অ্যারাইভাল হয়ে গেছে। ট্রেনটা মোটামুটি যেখানে ধানবাদে ছিল 20 মিনিট লেট, আর এখানে জাস্ট মাত্র 2 মিনিট লেট ট্রেনটা পৌঁছলো গয়াতে, তার 3rd ডেস্টিনেশন। এবার এরপরে আর কোনো কিছু ভিডিও দেখাবো না, এরপর আমার গুড নাইট হয়ে যাবে। গুড নাইট। প্রায় 565 কিলোমিটার, কলকাতা থেকে 565 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে আসলাম সাসারাম জংশনে। আমার ইচ্ছে ছিল আর ভিডিও করব না, একদম গুড নাইট বলে দেবো, মানে একদম কাল সকালে, কিন্তু ঘুমও ধরে না ঠিকঠাক। তারপর এসির এত চিলের জন্য আমার ঠান্ডাও লাগছে অনেকটা, এই পাশে অনেকটাই ঠান্ডা লাগছে। তো তোর? হ্যাঁ, প্রচুর ঠান্ডা লাগছে। আমি অনলি জাস্ট একটা টি শার্ট পরে রয়েছি। এবার এখানে ট্রেনের হল্ট বেশিক্ষণ নয়, 2 মিনিটের জন্য। আবার এর পরের জংশন হচ্ছে দীনদয়াল উপাধ্যায়, পিটি দীনদয়াল উপাধ্যায়। ওখান থেকে তারপর দেখা যাক, ওখানে নেমে আবার দেখাবো সকালে। এখন অ্যারাউন্ড 9:32, মানে 9:30 মতো বাজে। আমরা এখন ডিনার করছি। ডিনার বলতে সেরকম ডিনারে কিছুই নেই, কারণ এই যে ডিনার লজ্জার এখানে কিছুই নেই। ডিনারে হচ্ছে সেরকম কিছু না, মুড়ি, আলু ভাজা, চানাচুর এগুলোই আছে। তার কারণ হচ্ছে বেসিক্যালি মানে ও রাতে কিছু মানে সেরকম বাইরের জিনিস খায় না, কারণ ওর পেটের একটু বেশি প্রবলেম হয়, লিভারের প্রবলেম হয় ওর খুবই, মানে ওর বাইরে সাধারণত খাওয়াই যায় না, মানে ওর বাইরে খেলেই পেটের প্রবলেম হবে। ওই জন্য ও বলেছিল যে কিছু খাবে না। আমি ভেবেছিলাম হয়তো অনবোর্ড ক্যাটারিং থেকে কিছু একটা অর্ডার করব, কিন্তু অর্ডার করতে দিল না। আর ও না খেলে কি আমি কি আর খেতে পারি? আমি কি একা খেয়ে নেবো? সেই জন্য হাসছে ও। না, এটা রিয়েলি কি আমি কি একা খাবো? ও সেটা খাবে না, নিজেরই একটা খারাপ লাগবে। সেই জন্য বলছি যা হোক করে একটা রাতটা জাস্ট কাটিয়ে নেওয়ার জন্য। 85 কিলোমিটার ঘুরে এখন রয়েছি বারাণসী জংশন, যেটা এর পরের নেক্সট ট্রিপ আমার হতে চলেছে বারাণসী। সবাই আমাদের কলেজ ফ্রেন্ডের সাথে হতে চলেছে বেসিক্যালি। এবার জানি না সেটা কতটা সাকসেস হবে কিনা, সেটাও জানি না, বলতে পারবো না। তো এই বারাণসী সম্বন্ধে বলতে গেলে তো অনেক কিছুই বলা হয় আর কি। বারাণসীতে হচ্ছে একটা আধ্যাত্মিকতার জায়গা, যেখানে অনেকগুলো ঘাট রয়েছে, পরিক্রমিকা ঘাট থেকে শুরু করে সব অনেক কিছু ঘাট রয়েছে। আর এখানে এই ঘাটগুলো সব প্রতিটা ঘাট থেকে শুরু করে গলি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসেরই একটা আধ্যাত্মিক মানে হয়েছে, ফিল রয়েছে আর কি। এখানে বারাণসীতে আসলে ওটাই বোঝা যাবে। আর এখানে বারাণসীতে এখন টাইম হচ্ছে 11:17, আর ট্রেনটা ঠিক তার টাইম নয়, মোটামুটি কিছুটা লেট রয়েছে এখনো আপাতত। নিউ দিল্লি ডিব্রুগড় টাউন রাজধানী এক্সপ্রেস নিউ দিল্লি से चलकर बलिया छपरा जंक्शन बरौनी তো বারাণসী ক্রস করে তার ট্রেনটা তার নেক্সট হল্টের দিকে যাচ্ছে। তো এবার তো ঘুমোতে হবে, কারণ 11:30 পেরিয়ে গেছে অনেকটা। আমি কোর্সটা দেখাচ্ছি। কোর্সটা আমার দেখে সত্যিই প্রচণ্ড মানে হাসিও পাচ্ছে, কি বলবো, মানে এমন পুরো সাদা যেন একটা পুরো মমি টাইপের কিছু, যেরকম হয় যেমন মৃতদেহ যেমন করে শুয়ে থাকে, সেরকম পুরো এসি কোচগুলো এরকম অবস্থাই হয় জেনারেলি। অ্যারাউন্ড 8:56 মতো বাজে, আর শুভঙ্কর এই ঘুম থেকে উঠে যায়, আমিও এই ঘুম থেকে উঠে যাই ব্রাশ করছি। আর এখন ট্রেন মোটামুটি আধা ঘন্টা লেটে চলছে, আধা ঘন্টা লেটে চলছে। আর এখন ব্রাশ করছি। এখন কানপুর
সাইড কানপুর পেরিয়ে গেছে। আর খিদেও পাচ্ছে। আর রাতে মোটামুটি ভালোই ঘুমেছে রাতে। উল্লার একদম মোটামুটি সেই ঘুমোছে। সেই ঘুমিয়েছি। আমি উঠেছি জাস্ট এখনই বলতে জাস্ট 5 মিনিট আগে উঠেছি। উঠে ব্রাশটা করতে এসছি। সেই ঘুম হয়েছে সেই। আর পেছনের শুধু যা পেছনের একবার এটা দেখুন ভিউটা। ও সেই জয় শ্রীরাম। এমপির রাস্তাগুলো সেই একদম স্বচ্ছ পরিষ্কার। তো ট্রেনটাকেও সেই লাগছে ভিউ। কলকাতা থেকে 1198 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আসলাম প্রায় হচ্ছে ফারুকাবাদ জংশনে। আর এখানে ট্রেনের হল্ট টাইম হচ্ছে 5 মিনিট। ট্রেনটা মোটামুটি ভালোই এসছে। আর কোনো সেরকম লেট নেই। মোটামুটি 15 থেকে 20 মিনিটের লেট, সেরকম কোনো লেট নেই। আর মোটামুটি শুভঙ্কর কিছু বলতে চাও তুমি? দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ, মানে কোনো জবাব নেই। অবভিয়াসলি হ্যাঁ, খুবই ভালো লাগছে। কারণ এসিতে সেই ফিলিং হচ্ছে সেই মানে কি বলবো, মানে বলে কোনো বোঝানো যাবে না। রাধে 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 বলো, রাধে রাধে। হ্যাঁ, প্যারি সি বাচ্চা, প্যারি। राधे राधे बोलो, बोल नहीं सकता क्या? हाँ बोलो राधे राधे। क्या क्या देख रहा है? राधा रानी का नाम सुनते ही। हाँ हाँ, राधा रानी का नाम सुनते ही वो हंस रहा है। যমুনা নদী, যমুনা। পুরো কলকাতা থেকে 1461 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম মথুরা জংশন স্টেশনে। এখানে ট্রেনের ঢোকার টাইম ছিল 2:30, জাস্ট অনলি 3 মিনিট লেট। 3 মিনিট লেটে আমাদের এখানে ট্রেনটা পৌঁছেছে। তো জীবনে ইচ্ছে তো অনেক থাকে, ইচ্ছেটাকে শখটাকে পূরণ করতে পারে কতজন। তো রাধারানীর নাম নিয়ে শ্রীকৃষ্ণের জন্মস্থানে পৌঁছে গেছি। মানে আমি নিজেই অনেক গর্বিত বলতে পারে। এরপরে আমরা যাচ্ছি এই শুভঙ্করী রিলেটিভই একজন বাড়িতে আছে ওখানে যাচ্ছি। মন থেকে নিয়েছি রাধারানীর নাম, বলে এসেছি বৃন্দাবন ধাম। রিয়েলি একদম আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। আমি এখন মথুরাতে চলে এসেছি। এখানে এবার আমি যাচ্ছি, এখানে শুভঙ্করী রিলেটিভ আছে একজনের বাড়িতে থাকবো। মোটামুটি মথুরা থেকে শুরু করে সব বৃন্দাবন থেকে শুরু করে পুরো টোটালটাই দেখবো।
এখন ওদের বাড়িতেই এখন 4-7 দিনের প্ল্যান রয়েছে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আজকের মতো ট্রেন জার্নি এখানেই খতম, কারণ অনেকটাই ট্রেনে ছিলাম, প্রায় 26টা ঘন্টার মতো এই ট্রেনে ছিলাম এখানে। তো এখানে পুরো চারিদিকটা দেখতেই পাচ্ছেন, পুরো স্টেশনে পুরো ভিড় লেগে রয়েছে, মানে হোলির জন্য স্পেশালি এখানে হোলি মানে সেলিব্রেট হয় আর কি এই কৃষ্ণের জন্মভূমিতে। এখানে স্টেশন থেকে বেরিয়ে অনেকগুলো টোটো অটো সবই আছে এখানে। এখানে কেউ বর্ষানা থেকে শুরু করে সব জায়গায় মন্দিরে যাওয়া যাচ্ছে। এই জায়গা থেকে টোটো বা অটো ধরতে পারেন, কিন্তু অনেকগুলো যদি সেগুলো শেয়ারে যেতে চান অবশ্যই শেয়ারে সেগুলো কম রেট হবে। আর যদি পার্সোনালিভাবে যেতে চান তো পার্সোনালভাবেও গাড়িগুলো রয়েছে অনেক সাইডে।